আমাদের কাছে তুলে ধরেছিলেন। And he was telling about three topics. তিনি আমাদেরকে তিনটে বিষয় বলেছেন। First one, under this major theme, প্রথমটা যেটা ছিল এই থিমের নিচে, he on the first Sunday he said, Jesus removes my uncertainty. এবং সেখানে তিনি বলেছিলেন যে যিশু আমাদের জীবনে যে অনিশ্চয়তা আছে সেটাকে দূর করে। He was sharing about the encounter of Jesus on the way to Emmaus. আর সেই ইম্মাউর পথে যিশু সেই তার শিষ্যদের সঙ্গে দেখা করার কথা আমরা And দেখেছি। second topic he introduced, দ্বিতীয় বিষয় যিনি যেটা আমাদেরকে Jesus বলেছিলেন removes my fear. যে যিশু আমাদের জীবন থেকে সেই ভয়কে দূর করেন। Jesus appeared to the disciples after his resurrection. যিশু তার সেই শিষ্যদের সঙ্গে দেখা করেন তার পুনরুত্থানের পরে। And third topic, এবং তৃতীয় বিষয়, Jesus removes my guilty. এবং তিনি আমার জীবনে সেই দোষকে দূর করেন। So today we'll meditate on this particular theme. আমরা আজকে এই বিষয়টাকে দেখব, Jesus removes my guilty. যে যিশু আমার জীবনে সেই দোষকে দূর করেন। When we encounter with Jesus Christ, যখন আমাদের সঙ্গে যিশু সাক্ষাৎ হয়, when Jesus meets with us, যখন যিশু আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, he removes our guilty. তিনি আমার জীবন থেকে সেই দোষকে দূর করেন। My dear friend, আমাদের বন্ধুরা, today the scripture passage is taken আজকে যে যে শাস্ত্রাংশ সেটা আমরা দেখব John chapter 21. যোহন লিখিত সুসমাচার তার It is a 21 very অধ্যায়। very familiar passage. এটা খুব পরিচিত আমাদের জন্য। We all know and we have heard message on this passage. আমরা প্রত্যেকে জানি এবং আমরা প্রত্যেকে শুনেছি এখান থেকে। When we go through this passage, যখন আমরা এখান থেকে যাই, we'll come to know how Jesus encountered the disciples আমরা দেখি যে কিভাবে যিশু তার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন in the Sea of Galilee. তাই সেই গালিলের তীরে। But today we don't have much time to read through all this passage. আমাদের সময় নেই যে আমরা সমস্তটা পড়তে পারবো, But I'll just share with you few of the outlines. কিন্তু আমি আপনাদের সামনে সেই চিত্ররেখাটা তুলে ধরবো। It's a very very interesting passage. এটা খুব খুব প্রয়োজনীয় একটা এবং খুব When মজার একটা বিষয়। you spend time in meditating on this passage, যখন আমরা এটাকে আমরা পড়ি, we learn so many lessons for our life. আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারি। But today we don't have time to go through all the lessons. যদিও আজকে সময় নেই সমস্তটার মধ্যে থেকে যাওয়া, Today we don't have time to meditate on all the outlines. আমরা আজকে সমস্তটা অধ্যয়ন করতে পারবো না, But I'll briefly share all the outlines of this passage. কিন্তু আজকে আমি ছোট করে সেইটার চিত্ররেখাটা আপনাদের কাছে তুলে ধরবো। First one, the disciples go for fishing. যে প্রথমে হচ্ছে সেই শিষ্যরা গেছে মাছ ধরতে। If you have time and you read John chapter 21 at your home, যদি আপনার সময় থাকে আপনি বাড়িতে পড়ুন যোহন and লিখিত the সুসমাচার 21 first অধ্যায়। outline is disciples go for fishing. এবং সেখানে প্রথম বিষয় বলছে সেই শিষ্যরা গেছে মাছ ধরতে। That is verse 1 to 3. 1 থেকে 3 পদ। Second one, Jesus give them a miraculous catch. এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যিশু তাদেরকে সাহায্য করলেন যারা তারা অনেক মাছ ধরতে পারে। That is from 4 to 8. সেই 4 থেকে 8 পদে সেটা রয়েছে। Third one, they sit down and eat breakfast. এবং তৃতীয়টা হচ্ছে যে তারা বসলো এবং তারা সেই প্রাতরাশ শেষ করলো। And fourth one is এবং চতুর্থ বিষয় restoration of Peter. যে সেই পিতরে সেই ফিরে আসা। Jesus gives Peter a second chance, challenging him to serve others. যে যিশু সেই পিতরকে দ্বিতীয় একবার সুযোগ দিচ্ছেন এবং তিনি অন্যদেরকে উদ্দীপিত করছেন। That is 15 to 17. এবং সেটা 15 থেকে 17 পদের মধ্যে রয়েছে। And the fifth one is Jesus predicts Peter will be martyred. এবং যিশু পঞ্চম বিষয় যেটা বলছেন যে যিশু সেখানে বলছেন যে পিতর কিভাবে মরবে। That is 18 and 19. সেটা 18-19 পদে। The sixth one is Peter asks about John's future. এবং 6 নম্বর বিষয়টা যে পিতর জিজ্ঞাসা করছে যে যোহনের ভবিষ্যৎ কি। And the seventh and final outline is এবং 7 নম্বর এবং শেষ যেটা রয়েছে the conclusion of John's gospel. এবং শেষ হচ্ছে সেটা হচ্ছে যে যোহন লিখিত সুসমাচারের শেষ। That is 24 and 25. এটা 24 এবং 25 পদ। So this is the brief outline of chapter 21. এইটা হচ্ছে সেই ছোট একটা না রূপরেখা এই 21 অধ্যায়। But as I said, we don't have much time to go through all the outlines. যেরকম আমি বলেছি যে আমাদের অত সময় নেই যে আমরা এই রূপরেখার মধ্যে থেকে যাব। But today we'll just meditate on two outlines. আমরা আজকে দুটো বিষয় দেখব। Based on our present topic, based on our today's topic, আমরা যা কিছু দেখলাম এগুলো সেটার উপর নির্ভর করে আমরা দুটো বিষয় দেখব। based on our today's topic, আজকে যে বিষয় সেটার উপর নির্ভর করে we'll meditate on two outlines. আমরা দুটো বিষয় দেখব সেটার উপর। The first one is প্রথমটা হচ্ছে outline number 2. যে 2 নম্বরটা Jesus gives them a miraculous catch. যে যিশু তাদেরকে সেই অলৌকিক ভাবে সেই মাছ ধরতে If you ধরিয়েছিলেন। read the passage, যদি আমরা পড়ি সেটা you will come to know how Jesus told them to put their net in some particular place. যে আমরা যদি পড়ি সেটা সেখানে বলা হচ্ছে যে যিশু তাদের কিভাবে বলেছিলেন যে তোমরা সেই জালটাকে এই দিকে ফেলো। When they put the net in the particular place, যখন তারা সেই জালটা সেই দিকে ফেললো they had a huge catch. তো তারা দেখলো মাছ পুরো ভর্তি They হয়ে had a গেছে। miraculous catch. আর তাদের সেই অলৌকিক ভাবে সেটা পেয়েছিল।
So we'll read John chapter 21, 4 to 8. যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 4 থেকে 8 পদ আমরা পড়বো। You can read at your homes, আপনারা যেখানে আছেন পড়তে পারেন। but I will just read this cross reference. আমি এটাকে মানে মানে আমাদের অনুধাবনের জন্য পড়বো। We know the similar incident happened before 3 years. আমরা জানি যে এই একই ঘটনা ঘটেছিল 3 বছর আগেও। When Jesus called disciples, যখন যিশু তার শিষ্যদেরকে ডেকেছিলেন, some of the disciples were fishing. তার কিছু শিষ্যরা যারা হচ্ছে মাছ ধরতো। If you read Luke chapter 5, 4 to 8, 10, যে লুক লিখিত সুসমাচার 5 অধ্যায় 4 থেকে the 10 পদে similar incident is recorded there. সেই একই রকমের ঘটনা ওখানে লেখা রয়েছে। Let us read this particular passage. আসুন আমরা পড়ি সেটাকে। When he had finished speaking, he said to Simon, "Put out into deep water and let down the nets for a catch." Simon answered, "Master, we have worked hard all night and haven't caught anything. But because you say so, I let down the nets." When they had done so, they caught such a large number of fish that their nets began to break. So they signaled their partners in the other boat to come and help them, and they came and filled both boats so full that they began to sink. When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord, I am a sinful man." For he and all his companions were astonished at the catch of fish they had taken. And so were James and John, the son of Zebedee, Simon's partners. So this is also similar incident happened in Luke chapter 5. তো এই ঘটনাটাও একটা সেই মানে একই রকমের ঘটনা আমরা যখন দেখি। So today's topic is Jesus removes my guilty. যে আজকে যে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে যিশু আমার জীবনের সেই দোষকে দূর করেন। So two similar incidents are recorded in the word of God. দুটো একই রকমের ঘটনা সেই বাক্যে লেখা রয়েছে। But there are differences in both the recordings. কিন্তু সেই দুটো লেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। So if you read Luke chapter 5, যদি আমরা লুক লিখিত সুসমাচার 5 অধ্যায় পড়ি, in that time just disciples began to follow Jesus Christ. আর তখন থেকে সেই শিষ্যরা যিশুকে মানে অনুসরণ করছে। They did not know much about Jesus Christ. তারা তখন যিশু সম্পর্কে বেশি কিছু জানে But না। in John chapter 3, কিন্তু যোহন তার John 21, কিন্তু তার যোহন তার 21 অধ্যায় Jesus met with this disciple after his resurrection. যিশু পুনরুত্থানের পরে তাদের সঙ্গে আবার দেখা করছে। So after almost 3 years, Jesus met with the disciples in the similar fashion once again. সো যে 3 বছর পরে যিশু তার পুনরুত্থানের পরে তিনি আবার তার শিষ্যদের সঙ্গে দেখা করছেন। When we read both the incidents, যখন আমরা একই বিষয়টা পড়ি, Jesus teaches us a lot of lessons. যিশু আমাদেরকে এখান থেকে অনেক কিছু শেখাতে So চান। I'll share with you few lessons that we learn from these passages. আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এখান থেকে। So if you read Luke chapter 5, যদি আমরা লুক তার 1:5 অধ্যায় when পড়ি, Jesus asked the disciple to put their net in a particular place, যখন যিশু তার শিষ্যদেরকে সেই জালকে সেই জায়গায় ফেলতে বলেছিলেন, Peter was so reluctant পিতররা ভাবছিল যে কি হবে জানি না। because Peter did not know much about Jesus Christ. কারণ তারা জানতো না যে কি মানে যিশুকে সেরকম ভাবে জানতো না। Peter was very expert. তারা ওই সময় মানে মাছ ধরতে খুব তারা পারদর্শী ছিল। He knew how to fish. তারা জানে যে কিভাবে মাছ ধরতে হয়। He had lot of knowledge about that sea. তারা সারা দিন মাছ ধরে, ওই জন্য তারা সব সময় জানে নদীর Every part of the sea he knew. তো প্রত্যেকটা মানে সমুদ্রের প্রত্যেকটা অংশকে তারা জানে He ভালো করে। also knew that wherever he put the net, he will have great catch. তো তারা জানে যে কোথায় জাল ফেললে বড় মাছ পাওয়া যাবে সে সমস্ত So বিষয়গুলো। when Jesus told Peter to put the net in a particular place, যখন যিশু তাদেরকে বলে যে তোমরা এই জায়গায় জাল ফেলো, Peter did not obey. তো পিতর ভাবলো যে এটা কি বলছে, Because তারা রাজ্য করেনি। he had lot of confidence on his expertise. কারণ তার নিজের প্রতি, তার কাজের মানে তার পারদর্শিতার প্রতি অনেক নিজের বিশ্বাস ছিল। He had lot of confidence on his knowledge. কারণ তার নিজের জ্ঞানের প্রতি অনেক বিশ্বাস ছিল। So he was very reluctant. তো তাই জন্য সে ওরকম ভাবে পাত্তা দেয়নি। But here in this passage, কিন্তু এখানে যে বিষয়টা বলা হচ্ছে, Peter did not ask any question to যে Jesus. পিতর কোনো প্রশ্ন করেনি। Over the period of 3 years, এই 3 বছরের মধ্যে Peter learned to obey Jesus Christ. পিতর শিখেছিল যে কিভাবে যিশুকে মানে সেই মানে যিশুকে নির্ভর করতে হবে। He grew into humility. সে তার ভিতরে সেই
Namrata. নম্রতাকে দেখতে পেয়েছিল। So in the first incident, এই প্রথম বিষয়ে he did not obey Jesus Christ easily সে যিশুকে প্রথমে খুব সহজে বিশ্বাস করতে because পারেনি, he had a lot of confidence on himself. কারণ তার নিজের প্রতি অনেক বিশ্বাস ছিল। But over the 3 years of period of time, কিন্তু এই 3 বছর সময়ের মধ্যে থেকে যেতে যেতে he knew a lot of things from Jesus সে Christ. অনেক কিছু শিখেছিল যিশুর কাছ থেকে। He knew that it is very, very important to depend upon Jesus. আর সে জানতো যে সে বুঝতে পেরেছিল যে যিশুর উপর বিশ্বাস করাটা খুব In গুরুত্বপূর্ণ। the first incident, he felt so much guilty. প্রথম বিষয়ে সে খুব নিজেকে দোষী So ভেবেছিল। he told, Lord, you go away from me তো সে তখন বলেছিল যে প্রভু আপনি আপনার কাছে দূরে সরে যান, because I am a sinful man. কারণ আমি একজন পাপী। But in John chapter 21, এবং কিন্তু এখন যোহন তার 21 he অধ্যায় simply obeyed Jesus Christ. সে যিশুকে সেই অনুসরণ He করলো। did not ask any question to Jesus সে Christ যে যিশুকে কোনো প্রশ্ন করেনি, because he understood the power of Jesus Christ. কারণ সে বুঝতে পেরেছিল যিশুর সেই ক্ষমতা এবং শক্তিকে। He did not depend upon his expertise or technique. সে তার নিজের সেই ক্ষমতা বা চিন্তার উপরে বিশ্বাস করেনি। He might have put the net many times in that particular place, সে হয়তো সেই একই জায়গাতে বারংবার জাল ফেলেছিল, but this time he did not get one piece, a fish. কিন্তু সে একটা মাছও পায়নি সেখানে। But Jesus told him to put his net in a particular place কিন্তু যখন যিশু তাদেরকে বলল যে তোমরা এখানে জাল ফেলো, where he had miraculous catch. যেখানে সে অলৌকিক সেই মাছ ধরতে So পেরেছিল। my dear friends, তো আমার বন্ধুরা, we learn one lesson from this both the passages, তো আমরা একটা জিনিস এই দুটো জায়গা থেকেই আমরা শিখি that whatever Jesus Christ tells us, যে যা কিছুই ঈশ্বর আমাদেরকে বলুক না কেন we need to obey that আমাদেরকে সেটা পালন করতে without হবে। any questions, আমাদেরকে কোনো প্রশ্ন ছাড়া without সেটাকে পালন করতে হবে। without any reluctancy. তো কোনো রকম কোনো ভয় ছাড়া আমাদেরকে সেটাকে পালন করতে হবে, We need to obey Jesus Christ. আমাদেরকে সেটা পালন করতে হবে। When Jesus met with disciples, যখন যিশু তার সেই শিশুদের সঙ্গে দেখা in করলেন, first incident, Peter was so guilty. তো প্রথম সেই ঘটনায় পিতর খুব নিজেকে খুব দোষী মনে করেছিল। But in John chapter 21, কিন্তু যোহন তার 21 অধ্যায় Peter did not ask any question. পিতর কোনো কথা বলেনি। He realized his weakness. সে বুঝতে পেরেছিল তার দুর্বলতা, He realized his shortcomings. সে বুঝতে পেরেছিল সে তার কি কম আছে, And he also understood the power of Lord Jesus Christ. এবং সে বুঝতে পেরেছিল যে সেই যিশু খ্রিস্টের ক্ষমতা। So he simply obeyed Jesus Christ. তো তাই জন্য সে যিশুর সমস্ত কথা পালন So that করেছিল। is the reason he had miraculous catch. আর তার সেই কারণেই সেই অলৌকিক সেই মাছ সে ধরতে My পেরেছিল। dear friend, in our life also, আমাদের জীবনেও প্রত্যেকটা সময়ে sometimes Jesus tells us to do something. অনেক সময় যিশু আমাদেরকে বলেন যে এটা করো, We need to obey him. আমাদেরকে তাকে পালন করতে হবে। Joshua chapter 1, God said to Joshua, জিহোশুয়ার পুস্তক 1 অধ্যায়ে ঈশ্বর জিহোশুয়াকে বলছেন, Joshua 1:8, 1 অধ্যায় 8 পদে বলছেন, God said, Joshua, if you obey my commandment, ঈশ্বর জিহোশুয়াকে বলছে যদি তুমি আমার সেই বাক্যকে পালন করো, then you will be successful in your life. যে তাহলে তুমি সাকসেসফুল হবে তোমার So জীবনে। my dear friend, let us obey Jesus Christ without any question. আসুন আমরা যেন যিশুকে বিশ্বাস করি কোনো প্রশ্ন ছাড়া। Second lesson we learn from this passage, দ্বিতীয় বিষয় যেটা আমরা এখান থেকে শিখতে পাই, so when they had miraculous catch, যখন তাদের সেই অলৌকিকভাবে তারা সেই মাছ ধরতে they পেরেছিল, were dragging the net, তারা যখন সেই জালটাকে টানছিল, but John told to Peter, যে যোহন তখন পিতরকে বলছে he is Jesus Christ. যে ইনি তো যিশু খ্রিস্ট। So in the first incident, তো প্রথম সেই ঘটনাতে having heard that he is Jesus Christ, যে তারা শুনেছিল যিশু খ্রিস্ট সম্পর্কে, Peter did not jump into sea. Peter did not jump into sea to meet Jesus. তো পিতর সেই লাফিয়ে পড়েনি জলের মধ্যে যে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে। Having heard that, still he was pulling the net. তো ওটা শুনেও কিন্তু সে সেই জাল ধরে টানছিল। But here in John chapter 21, কিন্তু এখানে সেই 21 অধ্যায়, as soon as he heard that he is Jesus Christ, তো যখনই সে শুনলো যে ইনি প্রভু যিশু খ্রিস্ট, leaving this huge catch, তো সে সেই জালটাকে ছেড়ে দিয়ে immediately jump into the sea to meet Jesus Christ. তো সে সেই জলে লাফ মারলো যিশুর সঙ্গে দেখা করতে। 100% commitment to Jesus Christ. যে সেই 100% সেই প্রতিশ্রুতি। So my dear friends, আমার বন্ধুরা, though we are limited, though যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, we are sinner, আমরা পাপী, but we need to 100% be committed to Jesus Christ. কিন্তু আমরা যেন 100% প্রতিশ্রুতিবদ্ধ থাকি ঈশ্বরের Peter প্রতি। did not see that miraculous catch. মানে পিতর যখন He did not bother about the fish, পিতর সেই মাছ যে এত মাছ ধরা হয়েছিল সেটা বিষয়ে সে চিন্তা but করেনি, immediately jump into
the sea to meet Jesus Christ. কিন্তু সে সেই ঝাঁপ দিয়েছিল যেন সেই যিশুর সঙ্গে দেখা করতে পারে। 100% commitment to Jesus তো Christ. সেখানে তার সেই যিশুর প্রতি সে 100% প্রতিশ্রুতি Jesus also wants 100% commitment from our life to him. তো যিশু আমাদের জীবন থেকেও চান সেই 100% প্রতিশ্রুতিবদ্ধতা। Are we 100% committed to Jesus Christ, আমরা কি তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, or we are confused? আর নাকি আমরা সে এখনো চিন্তা করছি? We are calculating 50-50 or 60-40. আমরা কি সেই মানে হিসাব করছি যে কত শতাংশ আমি যিশুর উপর বিশ্বাস করি, কত শতাংশ আমার উপর বিশ্বাস But করি? Jesus wants 100% commitment from us. কিন্তু যিশু চান 100% প্রতিশ্রুতিবদ্ধতা আমাদের জীবন থেকে। Third lesson we learn from this passage, তৃতীয় বিষয় যেটা আমরা এখান থেকে শিখি, trusting and relying on Jesus Christ. যে বিশ্বাস এবং নির্ভরতা যিশুর প্রতি। In first incident, যে প্রথম বিষয় Peter was reluctant. পিতর চিন্তা ভাবনা He করছিল, was depending upon his expertise and the caliber. পিতর তার নিজের ক্ষমতা এবং চিন্তার উপর নির্ভর করেছিল। But here he completely dependent upon Jesus Christ. কিন্তু এখানে সে পুরোপুরি ভাবে যিশুর উপরে নির্ভর করছে। Over these three years, এই বিগত সেই 3 বছরে he learned how to be humble. সে শিখেছে কিভাবে নম্র হতে হয়, He learned how to rely upon Jesus Christ. সে শিখেছে কিভাবে যিশুর প্রতি নির্ভর করতে So হয়। here in chapter 21, তো এই 21 অধ্যায়ে এখানে he completely depend upon Jesus Christ. সে পুরোপুরি ভাবে যিশুর উপরে He নির্ভর করছে। completely rely on Jesus' words. সে সম্পূর্ণভাবে নির্ভর করে যিশুর কাজের উপরে। So he had miraculous catch. তো তাই জন্য তাদের সেই অলৌকিকভাবে মাছ ধরতে পেরেছিল। So my dear friend, if you and I are to be successful in our life, তো আমার প্রিয় বন্ধু, যদি আমাদেরকেও সেই সফল হতে আমাদের জীবনে, if you and I are to see the miracle happen in our life, যদি আমরাও দেখতে চাই আমাদের জীবনে সেই অলৌকিক কার্য ঈশ্বরের, then we need to depend upon Jesus Christ completely. তাহলে আমাদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে সেই নির্ভর করতে হবে। And the fourth and final lesson that we learn from these passages, চতুর্থ বিষয় যেটা এখানে আমরা শিখি, things that are impossible with men are possible with God. যে যা কিছু মনে হয় মানুষের জন্য অসম্ভব সেটা ঈশ্বরের কাছে সম্ভব। Throughout the night they were fishing, সারা রাত ধরে তারা মাছ but ধরছিল, they did not get a single fish. তারা সারা রাত ধরে মাছ ধরে একটা মাছ ধরতে It পারেনি। was completely impossible for them. এটা সম্পূর্ণ অসম্ভব ছিল তাদের জন্য। After having tried so many, after making so many efforts, তারা অনেকবার চেষ্টা করার পরেও, throughout the night having tried, তারা সারা রাত ধরে চেষ্টা করার পরেও but they did not catch even a single fish. তারা সারা রাতে একটা মাছ পর্যন্ত ধরতে পারেনি। But it was possible before the Lord. কিন্তু এটা সম্ভব ছিল ঈশ্বরের সঙ্গে। So they could able to catch a huge fish. তাহলে তারা পারতো অনেক মাছ ধরতে। So sometimes things becomes very impossible before us, তো অনেক সময় অনেক বিষয় আমাদের কাছে খুব অসম্ভব হয়ে but ওঠে, nothing is impossible before our Lord. কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় আমাদের ঈশ্বরের কাছে। He can make everything possible in our life. তিনি সমস্ত কিছু সম্ভব করতে পারেন আমাদের জীবনে। So my dear friend, তো আমার বন্ধুরা, Peter was feeling very guilty. তো পিতরের জীবনে সেই দোষী তার মনে In হয়েছিল। fact, in Luke chapter 5, he said, Lord, you go out from me because I am a sinner. তো সেই লুক লিখিত সুসমাচার 5 অধ্যায়ে সে বলছে যে আমার কাছে দূরে সরে যান প্রভু, কারণ আমি পাপী। But when Jesus met with Peter and disciple, যখন যিশু তার শিষ্যদের সঙ্গে দেখা করলেন, Peter was completely changed. পিতর তখন সম্পূর্ণ পরিবর্তিত। Jesus Christ removed his guiltiness, যে যিশু খ্রিস্ট তার জীবন থেকে সেই দোষকে সরিয়ে দিয়েছেন, and Peter understood that when he met with Jesus Christ, এবং পিতর বুঝতে পেরেছিল যে সে যখন যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, he became a new person. সে এখন একজন নতুন His মানুষ হয়েছে, life was changed and transformed. তার সেই জীবন পরিবর্তিত হয়েছে। So my dear friend, তো আমার বন্ধুরা, if you and I are feeling guilty today, যদি আপনি আজকে দোষারোপিত মনে হয় আমাদেরকে, we need to come before the Lord. আমাদেরকে আসতে হবে ঈশ্বরের সামনে। So when we meet with Jesus Christ, তো যখন আমরা ঈশ্বরের সঙ্গে দেখা হবে, যিশুর সঙ্গে দেখা হবে, he removes all our guiltiness. তিনি আমাদের সমস্ত দোষ আমাদের জীবন থেকে দূর করেন। So second, this is the first outline. এটা সেই রূপরেখার প্রথম পর্যায়। So second outline we'll just briefly meditate, and after that I'll close. তো দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব এবং তারপরে আমরা শেষ করব। So when we read both the passages, যখন আমরা দেখি এই দুটো জায়গায় পড়ি, we see there are lot of differences. আমরা দেখি সেখানে অনেক পার্থক্য রয়েছে। It's all happened because of Jesus Christ. কারণ এই সমস্ত কিছু হয়েছিল প্রভু যিশুর জন্য। In initial stage, disciples that did not understand Jesus Christ completely. প্রথম দিকে তারা যিশু খ্রিস্টকে পুরোপুরিভাবে বুঝতে পারেনি, But over these 3 years, কিন্তু সেই বিগত 3 বছরে Jesus taught them many things. যিশু তাদেরকে অনেক কিছু শেখালেন। They also understood many things from the life of Jesus. তারা অনেক কিছু শিখেছিল যিশুর জীবন থেকে। So the life of the disciples were completely changed. তো তাই জন্য সেই শিষ্যদের সেই জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল। Then the second
outline that I shared with you, যে দ্বিতীয় যে রূপরেখা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, that is the fourth outline, restoration of Peter. Jesus gives Peter a second chance. যেটা আমরা দেখেছিলাম চতুর্থ বিষয়, যে যেখানে যে বলছে যে পিতরের ফিরে আসা। Even if we are sinners, যদিও আমরা পাপী, even if we feel guilty, যদিও আমরা আমাদের জীবনে দোষী মনে হয় নিজেদেরকে, sometimes we feel to give up, আমরা অনেক সময় আমরা ছেড়ে দেব, হতাশ হয়ে যাই, but Jesus doesn't leave us. কিন্তু যিশু আমাদেরকে ছেড়ে দেন না। He wants to restore our relationship with Him. তিনি চান আমাদের সেই সম্পর্ককে আবার পুনরায় সেই ফিরিয়ে He দিতে। wants to recommission our life. তিনি চান যে পুনরায় তিনি আমাদের জীবনকে সজীব করে তুলতে। I think in Peter's life also same thing happened. আমার মনে হয় যে পিতরের জীবনে সেই একই বিষয় ঘটেছিল। When he denounced the name of Jesus 3 times, যখন পিতর সেই যিশুর নামকে 3 বার সে অস্বীকার করেছিল, he might have thought that it is gone. সে হয়তো ভেবেছিল যে গেল এবার শেষ, But Jesus did not leave him, কিন্তু যিশু তাকে ছেড়ে যাননি, but he restored his life. কিন্তু সে যিশু তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। And through this incident, এই ঘটনা সমস্তর মধ্যে থেকে Jesus Christ gave a second chance to Peter. যিশু খ্রিস্ট পিতরকে দ্বিতীয় একবার সুযোগ দিলেন, And he restored his life and he recommissioned his life. এবং তিনি তার জীবনকে পরিবর্তিত করলেন এবং তিনি তাকে ফিরিয়ে আনলেন। So if you read John chapter 21, 15 to 17, যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 15 থেকে 17 পদ, let us read these two verses. আসুন আমরা এই দুটো পদ একসাথে পড়ি। When they had finished eating, Jesus said to Simon Peter, Simon, son of John, do you love me more than this? Yes, Lord, he said. You know that I love you. Jesus said, feed my lambs. Again Jesus said, Simon, son of John, do you love me? He answered, yes, Lord, you know that I love you. Jesus said, take care of my sheep. The third time he said to him, Simon, son of John, do you love me? Peter was hurt because Jesus asked him the third time, do you love me? He said, Lord, you know all things. You know that I love you. Jesus said, feed my sheep. And we'll also see some cross references. আমরা আরো কিছু বিষয় দেখব যেগুলো একই কথা বলছে। If you read Luke chapter 22, 31 to 34, যদি আমরা লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 31 থেকে 34 পদ পড়ি, in that incident, সেখানেই বলছে we know how Peter denied Jesus Christ 3 times. তো যেখানে আমরা দেখতে পাই যে পিতর কিভাবে যিশু খ্রিস্টকে 3 বার অস্বীকার করেছিল। So let us read these 3 verses. Simon, Simon, Satan has asked to sift all of you as wheat. But I have prayed for you, Simon, that your faith may not fail. And when you have turned back, strengthen your brothers. But he replied, Lord, I am ready to go with you to prison and to death. Jesus answered, I tell you, Peter, before the rooster crows today, you will deny 3 times that you know me. Then also, let us not read, but you read at your home, 1 Peter chapter 5, 1 to 4. প্রথম পিতর 5 অধ্যায় 1 থেকে 4 পদ আপনি বাড়িতে পড়বেন। Here in this case, Peter is telling about shepherding. আর Shepherding. এখানে তিনি বলছেন যে কিভাবে পালকত্ব করতে হবে বা তিনি মানে কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে বলা Because হচ্ছে। in John chapter 21, God told Peter to take care of his flock. কারণ এখানে তিনি বলছেন, যিশু বলছেন যে কিভাবে তার সেই মেষদেরকে কিভাবে প্রতিপালন করতে হবে সেই বিষয়ে। 3 times Jesus said, take care of my sheep. যে যিশু খ্রিস্ট 3 বার বলেছেন যে তুমি এই মেষদেরকে প্রতিপালন করো। And later part of time, এবং তার পরবর্তী সময়ে Peter provided good leadership in the church. পিতর সেই মণ্ডলীতে খুব ভালো সেই পরিচর্যার তিনি দায়িত্ব পালন করেছেন। And he took care of lot of churches তিনি অনেক মণ্ডলীর দেখাশোনা করেছেন and became a source of blessing for many people. এবং তিনি অন্যদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছেন। So these are some of the passages we read now. আর এই যে সমস্ত বিষয়গুলোকে আমরা পড়লাম, And I will briefly share 3 important lessons from this passage. আর এখান এই জায়গা থেকে আমি 3টে খুব ছোট বিষয় আপনাদের সামনে তুলে Though ধরব। Peter denied Jesus Christ 3 times, যদিও পিতর যিশু খ্রিস্টকে সেই অস্বীকার করেছিল 3 বার, though Peter had given up his hope, যদিও পিতর ছেড়ে দিয়েছিল তার আশাকে, but Jesus did not leave Peter. কিন্তু যিশু সেই পিতরকে ছাড়েননি। Sometimes in our life also it happens. অনেক সময় আমাদের জীবনে এটা হয়, We start our journey with Jesus very well, আমরা আমাদের যাত্রা শুরু করি খুব ভালোভাবে যিশুর but সাথে, over the period of time we mess up with many things. কিন্তু সময়ে সময়ে অনেক বিষয় আমাদের জীবনে ঘটে এমন We give up our hope. আমরা আমাদের সমস্ত আশাকে ছেড়ে দিই। We also feel very guilty. আমরা অবশ্য অনেক সময় নিজেদেরকে দোষী মনে করি, Sometimes we feel it is finished. আর অনেক সময় মনে হয় যে সেটা শেষ, আর কোনো রাস্তা নেই। But Jesus never leaves us. কিন্তু যিশু আমাদেরকে ছাড়েন না। He wants to restore our
life, restore our ministry. তিনি চান আমাদের জীবনকে সেই পুনরায় সেই একই জায়গায় ফিরিয়ে আনতে। He wants to recommission our life. তিনি চান যে আমাদের জীবনকে সেই পুনরায় সেই একই ধারায় So বইয়ে in নিয়ে the যেতে। same way, he did not leave Peter. তো একই রকম ভাবে তিনি সেই পিতরের জীবনকেও ছাড়েননি। He gave Peter a second chance. তিনি পিতরকে সেই দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। He recommissioned his ministry. তিনি তার সেই পরিচর্যা কাজকে আবার সেই পুনরায় তার জীবন থেকে So চালিয়েছিলেন। the first lesson that we learn from these passages, প্রথম বিষয় যেটা আমরা শিখতে পারি এখান থেকে, God is merciful and always ready to যে forgive. ঈশ্বর আমাদের ক্ষমাবান ঈশ্বর এবং তিনি সবসময় প্রস্তুত রয়েছেন আমাদের ক্ষমা করার জন্য। See, our God is a merciful God. আমাদের ঈশ্বর একজন ক্ষমাবান ঈশ্বর। He always wants to forgive us. তিনি সবসময় চান আমাদেরকে ক্ষমা করতে। He always wants to restore our relationship. তিনি চান আমাদের সেই সম্পর্কে পুনরায় সংগঠিত করতে। So he forgave Peter, তিনি পিতরকে ক্ষমা করেছিলেন and through these incidents, এবং এই ঘটনার মধ্যে থেকে he reminded Peter his great commission. এবং তিনি সেই পিতরকে মনে করে দিয়েছিলেন তার সেই আজ্ঞাকে। See, in the word of God, এই ঈশ্বরের বাক্যে we see there are great encounters. যে সেখানে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন বিভিন্ন মহান মহান সাক্ষাৎ রয়েছে। We know how God revealed himself to Moses. আমরা জানি যে ঈশ্বর তিনি নিজে কিভাবে প্রকাশ করেছিলেন মোশির কাছে। We know how God encountered Moses through the burning bush. আমরা জানি যে ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করেছিলেন সেই জ্বলন্ত সেই শিখার মধ্য থেকে মোশির কাছে। And after that, he became a source of freedom and freedom for the people of Israel. সেই তারপরে সেই মোশিকে তিনি ব্যবহার করেছিলেন যেন ইসরায়েল সেই মুক্তি পেতে পারে। And we see how God encountered Paul. আমরা জানি যে ঈশ্বর কিভাবে পৌলকে ব্যবহার করেছিলেন। Jesus Christ encountered Saul on the way to Damascus. যে সেই দম্মেশকের পথে সেই শৌলের সঙ্গে যিশু খ্রিস্টের সাক্ষাৎ হয়েছিল। And we know how Paul became a great blessing to the church. এবং আমরা জানি যে পৌল কিভাবে সেই মণ্ডলীর প্রতি সে একটা আশীর্বাদ স্বরূপ হয়ে উঠেছিল। Same way, God also encountered disciples in many occasions. আর তো একই রকম ভাবে অনেক মানুষের মধ্যে থেকে প্রভু তার সেই সাক্ষাৎ When ঘটিয়েছিলেন। God met all of them, যখন প্রভু সেই তার সাক্ষাৎ ঘটিয়েছিলেন he অন্যদের সাথে, removes all their guiltiness তিনি তাদের জীবন থেকে সমস্ত দোষকে and ছুড়িয়ে he দেন recommissioned their life, এবং তিনি তাদেরকে সে আবার আজ্ঞা দেন and God gave them second chance. এবং ঈশ্বর তাদেরকে প্রত্যেককে সেই দ্বিতীয় সুযোগ দেন। Same way, God also encountered Peter in this miraculous way, এবং একই রকম ভাবে সেই পিতরকে ঈশ্বর সেই দ্বিতীয় সুযোগ দিচ্ছেন and he restored his life, এবং তিনি তার জীবনকে সেই পুনরায় সংগঠিত and করছেন he gave Peter a second chance. এবং তিনি পিতরকে দিচ্ছেন সেই দ্বিতীয় সুযোগ। Because he is a very, very merciful God. কারণ আমাদের ঈশ্বর একজন ক্ষমাবান ঈশ্বর। He always wants to forgive us. তিনি সবসময় চান যেন তিনি আমাদের ক্ষমা করেন। He does not hold anything against us. তিনি আমাদের বিরুদ্ধে কোনো কিছুকে ধরে রাখেন না। So that is how he forgave Peter. তো এই রকম ভাবে তিনি পিতরকে ক্ষমা করলেন। If you read 1 John chapter 1 verse 9, তো যদি আমরা পড়ি প্রথম যোহন তার 9 অধ্যায় 1:9, 1 অধ্যায় 9 পদ, John says, if you forgive our sins, যোহন বলছে যে যদি আমরা ক্ষমা when you confess our sins, যখন আমরা ক্ষমা চাই God will forgive our sins. তিনি আমাদেরকে ক্ষমা করেন। My dear friend, যে আমার বন্ধুরা, if you and I are feeling guilty today, যদি আপনি সেই মানে সেই দোষে ভুগছি, if we have done something that is not pleasing to God, যদি আমরা এমন কিছু করছি বা করেছি যেটা ঈশ্বরকে গৌরব দিচ্ছে না, if you and I are thinking that everything is finished, যদি আমরা ভাবছি যে আমাদের সমস্ত আশা শেষ, my dear friend, it is not finished. আমার বন্ধুরা আমি বলতে চাই যে এখন শেষ হয়নি। God wants to give us second chance. যে ঈশ্বর আমাদেরকে সেই দ্বিতীয় সুযোগ দিতে চান। God wants to forgive us and recommission our life. ঈশ্বর আমাদেরকে সেই দ্বিতীয় সুযোগ দিতে চান, ক্ষমা করতে চান এবং আমাদেরকে আবার পুনরায় চালাতে God চান। wants to talk to us. God wants to talk to us. ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। Let us go before the Lord, আমরা যেন তার কাছে যাই, ask forgiveness from Him. যেন আমরা তার কাছে ক্ষমা চাই Then God will forgive us and give us second chance to move ahead. এবং তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং দ্বিতীয় সুযোগ দেবেন এগিয়ে চলার জন্য। Second thing is Christ demands complete and unconditional love to Him. এবং দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে মানে খ্রিস্ট যেটা আমাদেরকে তার সেই ভালোবাসায় ভালোবেসেছেন, তার কোনো কন্ডিশন নেই, সেখানে কোনো মানে শর্ত নেই। If you read John chapter 21, যখন আমরা 21 অধ্যায় পড়ি যোহনের, Jesus asks 3 times to Peter, যিশু 3 বার পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, do you love me, Peter? যে পিতর তুমি কি আমাকে ভালোবাসো? When I was meditating on this chapter যখন আমি এই বিষয়ে অধ্যয়ন করছিলাম, and referring to the Greek translation to this, যে যদি আমরা সেই গ্রিক যদি আমরা দেখি ট্রান্সলেশন, I realized আমি বুঝলাম
first two time God asked to Peter, যে প্রথম দুবার যখন পিতরকে ঈশ্বর জিজ্ঞাসা করেছিলেন, Jesus said, Peter, do you agape me? যে প্রথম দুবারে যখন বলেছেন তখন বলেছেন আগাপে, যে তুমি কি ভালোবাসো আমাকে। But Peter did not understand this. পিতর প্রথমে বুঝতে পারেনি। He responded saying, yes, Lord, I phileo you. যে সে তখন সে বলেছিল যে হ্যাঁ প্রভু আমি ফিলেও, মানে আমি ভালোবাসি। Second time also Jesus repeated the same thing. দ্বিতীয়বারে সে একই বিষয় তিনি পুনর্বার বলেছিলেন, Peter, do you agape me? যে পিতর যে তুমি কি আমাকে ভালোবাসো। Second time also Peter said, yes, Lord, I phileo you. যে দ্বিতীয়বারেও সে পিতর বলেছিল যে আমি ভালোবাসি। Third time Jesus Christ তৃতীয়বারে যিশু খ্রিস্ট said, Peter, do you phileo me? যে যিশু জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো, Peter said, yes, Lord, I phileo you. যে হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসি। See, my dear friend, agape love is the highest love. আগাপে হচ্ছে সেই শব্দ যেটা হচ্ছে সেই একেবারে সর্বোত্তম শব্দ ভালোবাসার ক্ষেত্রে। But phileo is the second degree of love. যে ফিলেও হচ্ছে সেই তার নিচে সেই শব্দটা যখন ব্যবহার Filial করা love is like family love. ফিলেও যেটা হচ্ছে সেই পারিবারিক সেই ভালোবাসার কথা বলা Parents হচ্ছে, love children, children love parents, like that. যে বাবা মাকে বাবা ছেলে মেয়েদেরকে যেরকম ভালোবাসে বা ছেলে মেয়েরা যেরকম বাবা But মাকে ভালোবাসে। agape love is the highest degree of love. যে আগাপে হচ্ছে এমন মানে সেটা হচ্ছে সর্বোত্তম সেই ভালোবাসা, That is the love to God. সেটা হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গেই হতে So পারে। Jesus asked Peter, do you love me, Peter? যখন যিশু জিজ্ঞাসা করছে যে পিতর তুমি কি আমাকে ভালোবাসো, Unconditional love. যে সেখানে কোনো শর্ত নেই, When নিঃশর্ত you লাভ, love me, Peter, যে তুমি যখন আমাকে ভালোবাসো you should not think about any other thing. তোমার অন্য কিছু সম্পর্কে ভাবার দরকার Your নেই। love should be pure and that should be highest degree to me. তোমার সেই বিশুদ্ধ সেই ভালোবাসা সেই বিশুদ্ধ হওয়া উচিত এবং শুধুমাত্র সেটা সেই সর্বোত্তম আমার That প্রতি হওয়া is উচিত। the love Jesus Christ is expecting from us. তো সেই ভালোবাসা যিশু খ্রিস্ট আমাদের জীবন থেকে চাইছেন। Peter understood that Jesus demands the highest degree of love. যে পিতর বুঝতে পেরেছিল যে যিশু তার জীবন থেকে সেই সর্বোত্তম সেই ভালোবাসাকে চাইছেন। Jesus demands complete and unconditional love from us. যিশু আমাদের জীবন থেকে সম্পূর্ণ এবং সেই শর্তহীন ভালোবাসা চান। My dear friends, যে আমার বন্ধুরা, do we really love to Jesus? যে আমরা কি সত্যি যিশুকে Do we ভালোবাসি? really love to our God? আমরা কি সত্যি আমার সেই প্রভুকে ভালোবাসি? Unconditional love. সেই শর্তহীন ভালোবাসা, Jesus Christ loved, God loved us. যে ঈশ্বর আমাদেরকে He ভালোবেসেছেন, gave His only one Son, Jesus Christ. যে তিনি তার সেই একমাত্র একজাত পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। Unconditional love. তিনি সেই শর্তহীন ভাবে আমাদেরকে ভালোবাসেন Exactly, God also expects same love from us. এবং ঈশ্বরও আমাদের কাছ থেকে আশা করেন যেন আমরাও সেই শর্তহীন ভালোবাসা তাকে Peter ভালোবাসি। understood that Jesus is expecting that love from him. তো পিতর বুঝতে পেরেছিল যে ঈশ্বর তার জীবন থেকে সেই ভালোবাসা চাইছে। So there is no time. The last point I'll just share and we'll close. আর সময় নেই, তাই জন্য তৃতীয় বিষয়টা আমি বলে শেষ করব। And third thing Jesus teaches us from this passage, তৃতীয় বিষয় যেটা যিশু আমাদেরকে বলতে চান, this love should be shown by our action serving Jesus Christ. আমাদের সেই ভালোবাসা যেন আমাদের সেই কাজের মধ্যে থেকে প্রতিফলিত হয়। See, God loved us যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন and He sent His only begotten Son. এবং সে তার একমাত্র একজাত পুত্রকে পাঠিয়েছিলেন। God's love was shown by sending His Son Jesus Christ to this যে world. ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। Exactly, if you and I say that we love God, যে যদি আমি বলি যে আপনি বলি যে ঈশ্বরকে আমি ভালোবাসি, it should be reflected in our action. এটা শুধু এটা যেন আমাদের কাজেও যেন প্রতিফলিত হয়। See, we all know Mother Teresa. আমরা প্রত্যেকে মাদার টেরেসাকে জানি। Her love to God was reflected in her action. আর তার সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা তার সেই কাজের মধ্যে থেকে প্রতিফলিত হয়েছিল। Exactly, if we and I tell that we love God একই রকম ভাবে যখন আপনি বলি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি and we do not love our brothers and sisters, এবং যদি আমরা আমার সেই ভাই বোনকে ভালো না বাসি, then we are lying. তাহলে আমরা মিথ্যা কথা বলছি। So Jesus told two commandments to His followers: যে যিশু তার দুটো সেই আজ্ঞা দিয়েছিলেন তার শিষ্যদেরকে, love God যে ঈশ্বরকে ভালোবাসো and love your neighbor. এবং তোমার প্রতিবেশীকে ভালোবাসো। Loving God ঈশ্বরকে ভালোবাসা is not visible, এটা দেখা যায় না, but loving God is reflected when you love our neighbors.
তো সেই ভালোবাসায় প্রতিফলিত হয় যখন আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি। So Jesus told to Peter, যে সেই যিশু সেই পিতরকে বলছেন if you love me, যে যদি তুমি আমাকে ভালোবাসো then take care of my sheep. তাহলে তুমি সেই আমার সেই মেষদেরকে প্রতিপালন And করো। later on, Peter took care of his sheep. আর তার পরবর্তী সময় আমরা দেখেছি পিতর সেই মেষদেরকে And প্রতিপালন করেছিলেন। he was able to plant a lot of churches. এবং তিনি অনেক মণ্ডলী গঠন করেছিলেন। That is where it is written in 1 Peter chapter আর 5. সেই কারণেই এটা লেখা রয়েছে Peter is telling about shepherding. এবং সেখানে সেই পালকত্ব বা সেই পরিচর্যার বিষয়ে পিতর So লিখছেন। my dear friend, তো আমার বন্ধুরা, if we and I love Jesus Christ, যখন আমি আপনি ঈশ্বরকে ভালোবাসি, we need to love our neighbors. আমরা যেন আমাদের প্রতিবেশীদেরকে We need ভালোবাসতে to পারি, serve others. আমরা যেন অন্যদেরকে সেবা করতে পারি, We need to help each other. আমরা যেন একে অপরকে সাহায্য We করতে need পারি, to take care of each other. আমরা যেন একে অপরের যত্ন নিতে পারি। So when we do that, যখন আমরা এটা করি that is the indicator that we love God. সেটাই আমাদেরকে দেখায় যে আমরা ঈশ্বরকে ভালোবাসি। So my dear friend, আমার বন্ধুরা, God wants to use us mightily. ঈশ্বর আমাদেরকে অনেকভাবে ব্যবহার করতে He চান। has called us to be witness for His kingdom. তিনি আমাদেরকে ডেকেছেন যেন আমরা তার সেই রাজ্যের জন্য সাক্ষী হতে পারি। He wants us to use us for the expansion of His kingdom. তিনি আমাদেরকে চান তার সেই রাজ্য বাড়ানোর কাজের জন্য ব্যবহার করতে। We started our journey with Him so nicely, আমরা খুব সুন্দরভাবে আমাদের সেই যাত্রা শুরু করেছি তার but সাথে, on the way we have messed up in many ways. এবং যাত্রা পথে আমরা অনেক রকম ভাবে আমাদের সেই যাত্রা ভঙ্গ In হতে a যাচ্ছিল। particular time we have felt guilty. অনেক সময় আমরা আমাদের জীবনে সেই গিল্টি এসছে আমাদের জীবনে। We understood that we are sinners, আমরা বুঝতে পেরেছি যে আমরা পাপী, and sometimes we have given up, আর অনেক সময় আমরা আশাহত হয়েছি, and ছেড়ে দিয়েছি। sometimes we have said no more. আমরা বলেছি অনেক সময় যে না আর নয়, But God wants to give us second chance. কিন্তু ঈশ্বর আমাদেরকে দ্বিতীয় সেই সুযোগ দিতে চান। Because when Jesus meets with us, কিন্তু যখন যিশু আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, when we encounter Jesus Christ, যখন আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হয়, He removes all our guiltiness. তিনি আমাদের জীবন থেকে সমস্ত দোষকে He দূর করেন, forgives all our sins, তিনি আমাদের সমস্তকে ক্ষমা করেন, and He gives us second chance to serve Him. তিনি আমাদেরকে সেই ক্ষমতা সেই সুযোগ দেন, দ্বিতীয় সুযোগ। He gave Peter a second chance. তিনি পিতরকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। So Peter became so powerful, তো পিতর সেই জন্য এত শক্তিশালী so হয়েছিল he could be established lot of churches. যেন সে অনেক মণ্ডলী তৈরি In the করেছিল। same way, God wants to meet with আর us. একই রকম ভাবে ঈশ্বর আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে He চান। wants to remove all our guiltiness and sins. তিনি আমাদের জীবন থেকে আমাদের সেই দোষকে সরাতে চান। He wants to use us mightily for His kingdom. তিনি আমাদেরকে ব্যবহার করতে চান তার সেই রাজ্যের জন্য। Are you ready? আমরা কি প্রস্তুত? So let us go before the Lord today, আসুন আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে আসি ask forgiveness, এবং আসি ক্ষমা চাই তার কাছে, then God will forgive us এবং ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন and use us for His kingdom. এবং তিনি আমাদেরকে ব্যবহার করবেন তার রাজ্যের জন্য। May God bless all of us ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন through His word today. আপনার ঈশ্বরের সেই বাক্য থেকে। Let us close with a word of prayer. আসুন আমরা প্রার্থনা করি। Father in heaven, we thank you and praise you for this wonderful time. স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য। Thank you, Lord, for your wonderful word. তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর বাক্যের জন্য। Yes, Lord, we are sinner. হ্যাঁ প্রভু, আমরা পাপী। Yes, Lord, we have given up. হ্যাঁ প্রভু, আমরা সেই হতাশ হয়ে ভেঙে পড়েছি। Yes, Lord, we have messed up with many things. হ্যাঁ প্রভু, আমরা অনেক বিষয়ে প্রভু আমরা ঠিক করিনি। Our journey with you is not right. ও প্রভু, আমাদের সেই তোমার সঙ্গে যাত্রা পথ প্রভু সঠিক হয়নি। Dear Lord, meet with us. ও প্রভু, আমাদেরকে ধরো প্রভু। Encounter with us, প্রভু, Lord. আমাদের সঙ্গে সাক্ষাৎ করো তুমি Dear আরেকবার। Lord, when we encounter with you, যখন আমরা তোমার সাথে সাক্ষাৎ করি you প্রভু, remove all our প্রভু guiltiness. তুমি আমাদের জীবন থেকে সমস্ত সেই গিল্টিনেসকে প্রভু সরাবে। You forgive all our sins. প্রভু, তুমি আমাদের সেই সমস্ত সেই পাপকে প্রভু তুমি ক্ষমা করো। Lord, we want to talk to you. প্রভু, আমরা তোমার সাথে কথা বলতে চাই। Dear Lord, help us and remove all our guiltiness and sin. প্রভু, আমাদের জীবন থেকে সমস্ত সেই দোষকে তুমি দূর We করো। commit our life into your hand today. আমাদের জীবনকে তোমার হাতে সঁপি। Bless us and use us mightily for your আমাদের kingdom. প্রত্যেককে আশীর্বাদ করো এবং ব্যবহার করো তোমার রাজ্যের জন্য। Thank you once again for this wonderful time. আরেকবার তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়। In the name of our Lord and Savior Jesus Christ, I pray. প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই। Amen. আমেন। Thank you, friend, for joining our service today. Have a wonderful week. তো সকলকে ধন্যবাদ যে আমাদের সঙ্গে এই অনলাইন সার্ভিসে যোগ করার জন্য। God bless you all. আপনাদের সুন্দর সপ্তাহ কাটুক। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ Thank করুন। you. ধন্যবাদ।